হোয়াইট হাউসের ভেতরে গুলি, টার্গেট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে সুরক্ষিত জায়গায় যদি এমন হয়, তাহলে প্রশ্ন, আমরা আসলে কতটা সেফ? 25 এপ্রিল 2026, ডিনার চলছে, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার। হাসি, কথা, আলো, সব কিছু স্বাভাবিক। তারপর একটা ছোট ব্রিজ। কেউ প্রথমে বুঝতেই পারেনি। একজন ঢুকে পড়ে, তার হাতে অস্ত্র, আর তারপর গুলির শব্দ। কয়েক সেকেন্ড, শুধু কয়েক সেকেন্ডের জন্য সিকিউরিটি ফ্রিজ। এই কয়েক সেকেন্ডই সবচেয়ে ডেঞ্জারাস। ভাবো, এই জায়গায় মিস্টেকের সুযোগ থাকার কথা না, কিন্তু তাও হলো। হামলাকারী কোল তোমাস অ্যালেন, একজন সাধারণ মানুষ, না কোনো জঙ্গি সংগঠনের সদস্য, না কোনো প্রফেশনাল কিলার, একজন প্রোগ্রামার। এখানেই গল্পটা বদলায়, কারণ এই মানুষটার ব্যাকগ্রাউন্ড খুব অর্ডিনারি, কিন্তু টার্গেট এক্সট্রা অর্ডিনারি। সে কেন ট্রাম্প? কেন ওই সময়? কেন ওই জায়গা? আরও একটা তথ্য সামনে আসে, সে আগে কামালা হ্যারিসের ক্যাম্পেনে ডোনেশন করেছিল। ছোট অঙ্ক, কিন্তু এই ছোট তথ্যটাই বড় প্রশ্ন তৈরি করে। রাজনীতিতে কোইন্সিডেন্স থাকে, কিন্তু সব কোইন্সিডেন্স ইনোসেন্ট না। এখন বড় ছবিটা দেখো। এই সময় ইরান নিয়ে টেনশন এক্সট্রিম লেভেলের, মিডল ইস্ট আনস্টেবল, গ্লোবাল প্রেশার বাড়ছে, আর ট্রাম্প তার অ্যাগ্রেসিভ স্ট্যান্সের জন্য আগেই কন্ট্রোভার্সিয়াল। তাই অনেকেই ভাবছে, এটা কি শুধু একজন মানুষের কাজ, নাকি এটা একটা মেসেজ? একটা মেসেজ যা সরাসরি বলা হয়নি, কিন্তু বোঝানো হয়েছে। এখানেই ন্যারেটিভ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল বলছে এটা লোন উলফ, অন্য দল বলছে না, এর পেছনে বিগার গেম আছে। এখন ট্রাম্প কি বলছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, দিস ইজ আ লোন উলফ অ্যাটাক, নো ডাইরেক্ট ইরান লিঙ্ক, ক্লিয়ার স্টেটমেন্ট। কিন্তু তিনি এটাও বলেন, আমার পলিসিস আমাকে টার্গেট বানিয়েছে। এই একটা লাইন সব কিছু কমপ্লিকেট করে দেয়। কারণ যদি পলিসিস টার্গেট বানায়, তাহলে টার্গেটিং কি শুধু ব্যক্তিগত, নাকি জিওপলিটিক্যাল? এখন একটু গভীরে যায়। একজন সাধারণ মানুষ কিভাবে এমন জায়গায় ঢুকে পড়ে? সিকিউরিটি ফেলিয়ার, ইনসাইড হেল্প, নাকি পিওর লাক? এই তিনটা পসিবিলিটি ডেঞ্জারাস। এক, যদি সিকিউরিটি ফেলিয়ার হয়, তাহলে সিস্টেম উইক। দুই, যদি ইনসাইড হেল্প থাকে, তাহলে থ্রেট ভেতরে। তিন, আর যদি লাক হয়, তাহলে আনপ্রেডিক্টেবিলিটি সবচেয়ে বড় ভয়। এই তিনটার মধ্যে যেটাই সত্যি হোক, রেজাল্ট একই, ট্রাস্ট ভেঙে যায়। আর ট্রাস্ট ভেঙে গেলে সিকিউরিটি আর শুধু টেকনোলজি না, এটা সাইকোলজি হয়ে যায়। এখন অ্যাটাকারের মাইন্ডসেট ভাবো। একজন সাধারণ মানুষ কেন এমন রিস্ক নেয়? অ্যাটেনশন, আইডিওলজি, অ্যাঙ্গার, নাকি কেউ তাকে ইনফ্লুয়েন্স করেছে? এই প্রশ্নটাই সবচেয়ে ক্রিটিক্যাল, কারণ মডার্ন ওয়ার্ল্ডে ইনফ্লুয়েন্স ইনভিজিবল। কেউ সরাসরি অর্ডার দেয় না, কিন্তু ন্যারেটিভ পুশ করে, এবং মানুষ নিজেই ডিসিশন নেয়। এখন আবার শুরুতে ফিরি। হোয়াইট হাউসের ভেতরে গুলি, এই লাইনটা শুধু ঘটনা না, এটা একটা সিগন্যাল। সিগন্যাল অফ হোয়াট? সিকিউরিটি গ্যাপ, পলিটিক্যাল টেনশন, সাইকোলজিক্যাল ইনস্টেবিলিটি, সব একসাথে। এখন একটা আনকমফোর্টেবল ট্রুথ, সব ঘটনা ইমিডিয়েটলি ক্লিয়ার হয় না। কিছু ঘটনা সময়ের সাথে রিভিল হয়। এই ঘটনাটাও তেমন। আজ যা র্যান্ডম মনে হচ্ছে, কাল সেটা প্যাটার্ন হতে পারে। আমরা যা জানি, হামলা হয়েছে, টার্গেট ছিল ট্রাম্প, অ্যাটাকার ধরা পড়েছে, কিন্তু আমরা যা জানি না, সে একা ছিল কি, মোটিভ কি, বিগার লিঙ্ক আছে কি। এখন ভাবো, যদি এটা সত্যি লোন উলফ হয়, তাহলে সিস্টেম ফেল করছে। আর যদি না হয়, তাহলে স্টোরি এখনো শুরুই হয়। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানো? আনসার্টেনিটি। কারণ আননোন থ্রেট সবচেয়ে ডেঞ্জারাস থ্রেট। শেষে একটা কথা, সব হামলা নিউজ হয়, কিন্তু কিছু হামলা ন্যারেটিভ বদলে দেয়। এখনই কমেন্টে তোমার মতামত লিখো। তোমার মতে এটা কি একজন মানুষের কাজ, নাকি বড় কোনো খেলার শুরু? আর এমন বিশ্লেষণধর্মী আপডেট পেতে অভিক নিউজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো।